আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ডেন্টাল ক্যারিজের লক্ষণ। চলুন জানা যাক। দাঁতে খাবার জমে থাকার কারণে সেখান থেকে ক্যারিজের উৎপত্তি হয়। অনেক সময় হয়তো কালো দাগ থেকে কালো দাগ থাকে না, কিন্তু ক্ষয় হয়। দাঁতে কালো দাগ চোখে পড়ার আগে অনেকের দাঁতে প্রথমে সেন্সিটিভিটি বা শিরশির অনুভূতি হয়। প্রতিবার ঠান্ডা বা গরম জাতীয় খাবার খাওয়ার সময় দাঁত শিরশির করে, এরকম কিন্তু অনেকেরই রয়েছে। ঠান্ডা পানি খেলে দাঁত শিরশির করে। দৃশ্যমান ক্যাভিটি ছাড়া দুই দাঁতের মাঝখানে প্রক্সিমাল ক্যারিজ অনেক সময় দৃশ্যমান হয় না, কিন্তু সেন্সিটিভিটির লক্ষণ থাকে। এরপর ক্যারিজ যদি আস্তে আস্তে বেড়ে মজ্জাতে চলে যায়, তখন ব্যথা হয়। চিকিৎসা ও ঝুঁকি। দাঁতে শিরশির ও কালো দাগ দেখার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত। ডেন্টাল ক্যারিজ দাঁতের এনামেল ক্ষয় করেছে, ডেন্টিন কিছুটা আক্রান্ত, কিন্তু মজ্জাতে যায়নি, তাহলে দাঁতের শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করতে হবে। যদি সেটা না করা যায়, ডেন্টাল ক্যারিজ দাঁতের মজ্জাতে বা পাল্পে চলে গেলে রুট ক্যানেল চিকিৎসা করতে হয়। মজ্জা সরিয়ে ফেলার কারণে দাঁতটা মৃত হয়ে যায়, ন্যাচারাল দাঁতের মতো থাকে না। সেজন্য রুট ক্যানেল করা দাঁতের ক্যাপ, ক্রাউন বা মুকুট পরাতে হবে। দাঁতের এনামেল ক্ষয় করে ক্যারিজ মজ্জাতে চলে গেলে তীব্র ব্যথা হয়। সেক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে নেন অনেকেই, কিন্তু চিকিৎসা করানো থেকে বিরত থাকেন। এতে করে দাঁতের গোড়ায় বা শেকড় যেখানে থাকে সেখানে গ্র্যানুলোমা ও ছোট ছোট সিস্ট হবে। প্রথমে ইনফেকশন হয়ে পুঁজ জমে যেতে পারে, আবার সেখান থেকে সেলুলাইটিস হতে পারে, এমনকি মরণ ব্যাধি হওয়ারও আশঙ্কা থাকে।